তো বন্ধুরা পিছনে দেখতেছো এখানে রাধা গোবিন্দর মূর্তি দাঁড়া করানো আছে আর খুব ভালো লাগতেছে দেখে, মানে সুন্দরভাবে সাজায় রাখছে। আমি এক ক্যামেরাতে দেখাইতেছে, দেখতেছো পুরা একদম লাইন ভাবে রাধা কৃষ্ণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো বরপেটা রুটের রাধা গোবিন্দ মন্দির, আর হলো পাশে দেখতেছ এই যে এদিক দিয়ে যাইতে লাগে মন্দিরের ভিতর, মানে এই যদি যাও প্রণাম করে। আর এটা কাশিম দেখাইব কাটা হাতি একটা আছে এখানে, আর এই রাস্তা দিয়ে আসতে লাগে, মানে গোবিন্দ মন্দিরের ভিতরে ঢুকতে লাগে। আর এখানে মহাপ্রভু শ্রীকৃষ্ণ পাহাড় উঁচা করে রাখছে, আর এখানে দেখো ফটো ছোটো উঠতেছে, মানুষগুলো চিনি না কে বা। তো এটাই হলো মেন রাধা গোবিন্দর মন্দির আর মূর্তি, মানে সাজায় কি সুন্দরভাবে, কি সুন্দর লাগতেছে তাই না বন্ধুরা? প্লিজ এই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করো আর কমেন্ট করে জানাও। তো হ্যালো বন্ধুরা, এটা হলো বরপেটা রোডের গোবিন্দ মন্দির, আর আমি এখানে আছি গোবিন্দ মন্দির, তোমাদেরকে ঘুরাইয়ে দেখানোর চেষ্টা করব। তো আমার পিছনে দেখতেছো মহাপ্রভু শ্রীকৃষ্ণ পাহাড় উঁচা করে রাখছে, আর সামনে একটা হাতি আছে, আর এখানে তোমাদের মানে প্রাকৃতিক মানে যে পাহাড় টাইপের। আর এটা হলো রাধাকৃষ্ণ গোবিন্দ মন্দির, খুব সুন্দর, আশা খুব ভালো লাগলো। তো বন্ধুরা নতুন বছরে এসে আমার মানে খুব ভালো লাগতেছে গোবিন্দ মন্দিরে, অনেক মানে প্রণাম করলাম যাতে এই বছরটা ভালোভাবে কাটুক। তো বন্ধুরা এইটা এই গেট দিয়ে আসতে লাগে গোবিন্দ মন্দিরে।